আমার কথা খুব মনে পড়ে, সবসময় এই আম্মাকে মিস করি। চাকরির জন্য আর কি ছুটি পাই না। ছোটোবেলাতে ঈদের সময় আপনার কেনাকাটার জন্যই ব্যস্ত ছিলাম। আব্বু আম্মুকে বলতাম যে আমাদের জামা কাপড় লাগবে, টাকা পয়সা দেওয়ার জন্য। এটা মানে জামা জুতো কেনার জন্য এটা প্রেশান ছিলাম। এটার আনন্দটা সবচেয়ে খুব ইন্টারেস্ট ছিল আর কি। এখন ইন্টারেস্টটা চলে গেছে ছেলে সন্তানের প্রতি। ওদেরকে কি দিলে ওরা খুশি হবে, ওটার মধ্যে আর কি বেশি নিজেকে আনন্দ পাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবচেয়ে ভালো লাগে মাকে দেখব, এটার আনন্দটা সবচেয়ে ভিন্ন। মাকে দেখাটা খুব আনন্দ। বাড়িতে সবাই থাকবে, সবাইকে দেখব, এটার পরিবেশটা অত্যন্ত সুন্দর, যেটা ঢাকা শহরে হয় না। আম্মার কথা খুব মনে পড়ে, সবসময় এই আম্মাকে মিস করি। চাকরির জন্য আর কি ছুটি পাই না, আর ছুটি পাইলেও একদিন বা 2 দিন। এতে দেখা যায় কি ওই নিজের শরীরের প্রতি খুব কষ্ট হয়ে যায়। তখন ওই ক্ষেত্রেই যাবো বলে আজকে 9 মাস পার হয়ে গেল। এখন ঈদ উপলক্ষে বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছি। নানু বাড়ি, নানুর সাথে ঈদ কাটাতে। নানুর জন্য চুড়ি কিনছি, ঈদে আমার জামা কিনছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। সবসময় বাড়িতে ঈদ করি, গ্রামে ঈদ করি। আলহামদুলিল্লাহ সকলের সাথে মিলেমিশে ঈদ করতে খুব আনন্দ লাগে। শৈশবকাল তো অনেক মধুর, তো আগের শৈশবকালের স্মৃতি মনে পড়ে। সবাই সবার সাথে এগুলো শেয়ার করি। বাবার সাথে ঈদগাতে যেতাম, খুব মজা করতাম, বেলুন কিনতাম, এগুলো কিনে হাতে অনেক মজা, আইসক্রিম এগুলো নিয়ে ঘরে ফিরতাম। খালাদের সাথে যাইতাম, সালাম করতাম, সালামি দিত, ওইটা একটা মজার বিষয়।